আমের আচার এই নামটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আরও যদি হয় এইরকম টাইপের পাকা আমের টকজাল মিষ্টি আচার। আসুন এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিছু আমি আধা পাকা আম নিয়ে নিছি। আমগুলো ধুয়ে এই সাইজের করে কেটে নিছি। যে যে সাইজের খাবেন সেই সাইজ করে কিন্তু কেটে নিতে পারবেন। এবার টিস্যু পেপার দিয়ে আমের গায়ের জলগুলো মুছে নিব। এই আচার রেসিপিটা বানানোর জন্য একটি মশলা তৈরি করব। কড়াইতে দিয়ে দিছি কিছুটা শুকনো লঙ্কা, দিয়ে দিছি কিছুটা ধনিয়া, এবার দিয়ে দিছি কিছুটা গোটা জিরা, দিয়ে দিছি পাঁচফোড়ন। এবার এগুলো একটু ফুটে ওঠার সাথে সাথে দিয়ে দিছি সাদা সর্ষে। এবার সবগুলো একসঙ্গে ভেজে নামিয়ে গ্রেট করে নিব। কড়াইতে দিয়ে দিছে 200 গ্রামের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমের আচার বানালে বেশি মজা হয়। 2টা তেজপাতা দিয়ে দিছি। এবার তেলটা ভালো করে গরম করে আমগুলো একসঙ্গে দিয়ে দিছি। এই আমগুলো আমি 2 মিনিট শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। এবার এখানে দিয়ে দিছি থেতলে করে নেওয়া 1 চামচ রসুন। গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় এভাবে নেড়ে চেড়ে নিব যাতে তেলটা আমের গায়ে লেগে যায়। এবার এখানে দিয়ে দিছি স্বাদমতো লবণ, দিয়ে দিছি স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়া, এবার দিয়ে দিছি স্বাদমতো হলুদ গুঁড়া। সবগুলো দিয়ে আমের আচারটা আমি আরও কিছুক্ষণ সময় এভাবে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নিব। যেহেতু আমি টক জাল মিষ্টি আচার বানাবো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। গুড়টা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এভাবে জাল করে নিব যাতে গুড়গুলো গলে যায়। এবার দেখুন আমের আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিব 2 চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। এবার এখানে দিয়ে দিছি যে মশলাটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটার হাফ দিয়ে দিছি, আর হাফ আমি নামানোর আগে আগে দিয়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটা একেবারে ল করে দিছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে টক জাল মিষ্টি আমের আচার কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পাকা আমের এই মিষ্টি আচারটা বছর জুড়ে রেখে দিতে পারবেন কাঁচের বয়ামে করে, একটুও কিন্তু নষ্ট হবে না। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা বাড়িতে সংরক্ষণ করতে পারবেন। এবার আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি চুলার উপরে আরও 2 মিনিট সময় রেখে এভাবে হালকা করে জাল করে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন।